বাংলাদেশের রাজনীতিতে একটা বিরল সুখবর। নরেন্দ্র মোদীর টনক নড়েছে। ঢাকা দিল্লি খেলা চলছে সমানে সমান। বাংলাদেশ এখন আর নতজানু কোনো দেশ নয়। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। হ্যাঁ, দিস ইজ হ্যাপেনিং। এটা আমাদের জন্য ডেফিনেটলি সুখবর। বাংলাদেশের 55 বছরের ইতিহাসে ভারতের যে কোনো ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারা, এটা হাতে গোনা কয়েকজন শাসক ফর দি টাইম বিং করতে পেরেছেন। যেমন সবচাইতে বিষয় সবার উপরে রাখবো প্রফেসর ইউনূসকে। ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে, ভারতকে সাইজ করেছে। তারেক রহমান সরকারকে ধন্যবাদ, সেই সাইজ অব্যাহত রাখছে। ভারত যত মোড়াবে তত পোড়াবে। নরেন্দ্র মোদী এখন বুঝতে পারছে যে বাংলাদেশের সাথে যে চালাকি করছি, সেই ইউনূসের আমল থেকে ব্যবসা বাণিজ্য কনস্ট্রেন্ট করা, ভিসা বন্ধ থেকে শুরু করে বাংলাদেশের কনসুলেটে হামলা, অনেক কিছু করেছি। হাসিনাকে নিয়ে খেলেছি, হাসিনাকে দিয়ে চাপ দিয়েছি, এবং ভারতে আর এক আব্বা সার্জিও গোরকে বাংলাদেশে পাঠিয়েছি, কত কিছু করেছে, কিন্তু লাভ তো হয় না। বাংলাদেশ তো অনর অবিচল আরো সোজা হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশের জনগণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এই সুযোগে পাকিস্তান, তুরস্ক, চীন এরা বাংলাদেশে তাদের স্ট্র্যাটেজিক প্রেজেন্স বাড়াচ্ছে। আমরা আমাদের অবস্থা তো আরো বেকায়দার। এখন মোদির টনক নড়েছে যে আম সালা তো সব যাচ্ছে, বাংলাদেশকে চাপ দিয়ে বেশি পেতে যেহেতু আমরা কিছুই পাচ্ছি না। তো এখন নানান দিক থেকে ভারতের একদিকে হুমকি ধামকি অব্যাহত রাখছে, আবার ভারতের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে যে তারেক রহমান যদি একবার দিল্লিতে আসেন, যা চায় তাই দিব। কিন্তু আসেন, এমনকি হাসিনার যে ইস্যুটা নিয়ে সম্পর্ক এখন থমকে আছে, হাসিনাকে নিয়ে যে ভারতের খেলা, এটাকে যে তারেক রহমান সরকার হাতে ছাই মেখে ধরেছে, এই জায়গায় ভারত বলছে আরে আসেন, আসার পরে একটা বিষয় হবে। কিন্তু না, তারেক সরকার বলছে আসার আগেই এর দফারফা করতে হবে। হাসিনাকে নিয়ে তোমরা খেলবা আর আমি ভারতে যাব না, এটা হবে না। হাসিনাকে দেবা কি দেবা না, কি করবা না, তৃতীয় দেশে পাঠাবা, আওয়ামী লীগের কাকে কাকে দেবা, এটাকে ঠিক করো, তারপরে আমি দ্বিপাক্ষিক সফরে যাব, তার আগে ভারতে যাব না। ভারত বলছে যা চান, গঙ্গা পানি চুক্তি, আরো নানান সুযোগ সুবিধা। ভারতের বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করছে বাংলাদেশের জন্য বিরাট উপহার প্রস্তুত করে রাখছে ভারত, যা চাই তাই দিবে। বিভিন্ন প্রস্তাব পাঠাচ্ছে, প্রলুব্ধকারী প্রস্তাব। ভারত একটা জিনিস চায় যে হাসিনাকে ফেরত দিবে না, আওয়ামী লীগকে প্রশ্রয় দিবে। কারণ কি, ওইটাকে এখন হয়তো বা একটু চাপে পড়ে নরম হবে, কিন্তু হাসিনা, আওয়ামী লীগ এগুলোকে কেন্দ্র করে চাপ দেওয়ার চেষ্টা করবে। কারণ ভারত বাংলাদেশ সম্পর্ক কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়। ভারত বাংলাদেশ সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। স্ত্রীকে যেরকম ট্র্যাডিশনাল ফ্যামিলিতে ডমিনেট করে স্বামী, বাংলাদেশকে ডমিনেট করে চাপ দিয়ে, ধমক দিয়ে তা আদায় করতে চায়। এটা হচ্ছে ভারতের নীতি, কিন্তু এই নীতি এখন আর চলবে না। দর্শক, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটা চমৎকার থ্রেড দিয়েছেন, ভারতের উচিত সুযোগের সদ্ব্যবহার করা। এই কথাটা অনেক ডিপ, যে ভারত চাইলে হাসিনাকে ফেরত দিয়ে, আওয়ামী লীগের লোকজনকে ফেরত দিয়ে, এখন হাসিনাকে ফেরত সরাসরি বাংলাদেশের হাতে না দেখ, হাসিনাকে থামিয়ে দিক, এটা অবশ্য বলে না, কিন্তু ব্যাখ্যা এটা, অথবা তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিক। কিন্তু ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করবে হাসিনা, আর ভারত সেই সুযোগ দিবে, আর ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করবো আমরা, ইট উইল নেভার হ্যাপেন। এখন ভারত বরং উঠে পড়ে লেগেছে, মারিয়া হয়ে একদম পাগল হয়ে গেছে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে। কারণ বাংলাদেশের বাংলাদেশ এত সিরিয়াস না সম্পর্ক স্বাভাবিক করতে, ভারত সিরিয়াস। মোদি পাগল হয়ে গেছে। এই যে দীনেশ ত্রিবেদীকে হাইকমিশনার বানানো, মন্ত্রীর মর্যাদা দেয়া, আবার তারেক রহমানের সাথে 2 মাস পিছিয়ে পিছিয়ে ঘোরার পর একটু বৈঠক করার সুযোগ পেয়েই সাথে সাথে মোদির দরবারে হাজিরা দেওয়া, এবং মোদি স্পেশালি সময় দেয়া, এই যে বিষয়গুলো, এবং তারেক রহমানকে ভারত সফরে নিতে তার সর্বশক্তি নিয়োগ করছে। ভারতের মিডিয়াগুলো, থিঙ্ক ট্যাঙ্ক গুলো সবাইকে, সে অবিনাশ পালিয়াল থেকে শুরু করে চন্দন নন্দী, সবাইকে মাঠে নামিয়ে দিছে যে বুঝাও যে তারেক রহমানের উচিত ভারতে আসা। কিন্তু মানে এটা প্রমাণ যে ভারত সম্পর্ক
স্বাভাবিক করতে পাগল, উদ্গ্রীব। কারণ তাদের দরকার, ব্যবসা বাণিজ্য চলে না, বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক না করলে মেডিকেল ট্যুরিজম এগুলো চলে না। ট্যুরিজম ব্যবসা যেটা ভারতের জিডিপির, ট্যুরিজম অ্যান্ড মেডিকেল ট্যুরিজম দুইটাই ভারতের জিডিপির একটা গুরুত্বপূর্ণ একটা যোগানদাতা। তো সেই জায়গায় ঘাটতি। কিন্তু দেখেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছে ভারতের উচিত সুযোগের সদ্ব্যবহার করা। এর মানে আপনারা পানিতে পড়েছেন, সম্পর্ক আপনাদের আগে দরকার। আমাদের কাছে চীন আছে, পাকিস্তান আছে, তুরস্ক আছে। তা আপনারা যদি চান ভালো কিছু, তাহলে সুযোগ কাজে লাগান। সুযোগ কাজে না লাগালে কিন্তু পরবর্তীতে পস্তাতে হবে। এটাকে বলে চোখে চোখ রেখে কথা বলা। সরকার বিএনপি তাতে কি, যে কাজটা সঠিক করছে আমরা তার প্রশংসা করব, তবে যে জায়গায় ঘাটতি দেখব সেই জায়গায় আমরা চেপে ধরবো। যদি কখনো দেখি যে না, ভারত প্রশ্নে দম ফুরিয়ে গেছে বিএনপি সরকারের, তখন অবশ্যই আমরা বিএনপি সরকারের বিরুদ্ধে বলবো। দর্শক, এদিকে ভারত আবার বলছে এখন মুখ ফেরালে ঐতিহাসিক ভুল করবে ঢাকা, মানে হুমকি দিচ্ছে যে না, এবার যদি আমরা এত বলছি যে তারেক আপনি আসেন, আর এবার যদি না যান তাহলে কিন্তু খারাপ হবে। এগুলো চাপাবাজি। বাংলাদেশের কাছে বিকল্প আছে। বাংলাদেশ চীন, পাকিস্তান, তুরস্কের সাথে সম্পর্কে জড়ালে, গভীর সম্পর্ক করলে ভারতের কাছ থেকে যা পাই আমরা বিকল্প তৈরি করতে পারবো। কিন্তু ভারতের দরকার বাংলাদেশের মতো প্রতিবেশীকে। অতএব এইসব থ্রেড তারেক সরকার গোনে না, সোফার যেটা বুঝলাম। এখন মুখ ফেরালে ঐতিহাসিক ভুল করবে ঢাকা, না এখানে মানে এই যে মুখ ফেরালে তারা দেখেছে, উদ্গ্রীবটা তাদের, এটা তো বোঝা গেছে। তো দর্শক, খেলা চলছে সমানে সমান। এদিকে নাহিদ ইসলাম বলছেন, ধরুন ঢাকায় সেভেন সিস্টার্স এর কোন স্বাধীনতাকামী সংগঠন একটি প্রেস কনফারেন্স করলো, আর ঢাকা বলল এর সাথে এর দায় আমাদের না, আমরা সমর্থন করি না। এটাকেও বিশ্বাস করবে? তাই দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে সেটা ভারতের সমর্থনই হয়েছে। এর মানে ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করছে, বাংলাদেশ বিরোধী তৎপরতার জন্য ভারতের মাটিকে ব্যবহারের সুযোগ দিচ্ছে। আর বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক নরমালাইজ করবে না, এটা হবে না। জামাতও সেম বার্তা দিয়েছে। এমনকি হরমুজ প্রণালী যেরকম ইরানকে জিতিয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধে হরমুজ প্রণালী একটা অস্ত্র হিসাবে কাজে লেগেছে, যুক্তরাষ্ট্রকে ঘাট ধরে নাকে খত দিয়ে আলোচনা এনেছে, সিজ ফায়ার এনেছে। ঠিক সেরকম সেভেন সিস্টার্স হরমুজ প্রণালীর মতো অস্ত্রের মতো ব্যবহৃত হতে পারবে। অতএব এই শক্তিতে বাংলাদেশ খেলছে। এবং সবচেয়ে বড় বিষয়, পাকিস্তান, চীন আছে, তুরস্ক আছে। তো দর্শক, 55 বছরে যা হয়নি, তারেক রহমান সরকার যদি লাইনে থাকতে পারে, অবশ্য প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানালে খেলাটা জমতো। ভারতকে এবার সাইজ করা হবে, ভারতকে এবার শিক্ষা দেওয়া হবে। ভারতের কান্নাকাটি শুরু হয়ে গেছে। হাসিনাকে ফেরত দিতে হবে, আওয়ামী লীগ নেতাদের ফেরত দিতে হবে, তারপরে সম্পর্ক স্বাভাবিক হবে। এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের লাইন সেটাই।